নমস্কার, 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, শুভ হোক, মঙ্গল হোক, কল্যাণ হোক, সকলের কল্যাণ হোক, সকলের ভালো হোক। এই পৃথিবী বড় অসুখী হয়ে আছে। এই পৃথিবীতে সুখ আসুক, শীতের কুয়াশার মতো সুখ এসে ঢেকে দিক সবকিছু। বেনি মাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 5ই ফাল্গুন 1431, ইংরেজির 18ই ফেব্রুয়ারি 2025, মঙ্গলবার। সূর্যোদয়ের সময় সকাল 6টা বেজে 13 মিনিট, সূর্যাস্তের সময় বিকেল 5টা বেজে 30 মিনিট। আজ ষষ্ঠী, নক্ষত্র স্বাতী, জন্মে তুলা রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে ক্ষত্রিয় বর্ণ, দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় যে অতি অবশ্যই SG লিখতে হবে সে তো আপনারা সকলে খুব ভালো করে জানেন। এবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে পুরাণ চিরন্তন। এই যে পুরাণ চিরন্তন, পুরাণের যে গল্পগুলো আছে তার মধ্যে অনেক অবাস্তব কথা আছে। এই যেমন জরা রাক্ষসীর কথাই বলছিলাম, যে দুই রানীর অর্ধেক অর্ধেক করে দুটি সন্তান হলো, তাদের একজন এসে জুড়ে দিল। এটা তো অলৌকিক ঘটনা, তো অবাস্তব ঘটনা। পুরাণে এরকম প্রচুর 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 অবাস্তব ঘটনা আছে, আপনারা সকলে জানেন। কিন্তু এর ভেতর থেকে পণ্ডিতেরা কখনো কখনো কোনো কোনো সত্যকে বার করে আনতে চেয়েছেন বা হয়তো পেরেছেন। সেই রকম একটা সত্যের কথা বলবো জরা রাক্ষসী সম্পর্কে। তার আভাস মাত্র দিয়ে রেখেছিলাম, আজকে বলবো। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এই পর্বে রচনার নাম অমৃতত্ব। তার খানিকটা অংশ পড়া হয়েছে, বাকি আরো খানিকটা অংশ পড়ে শোনাবো। তারপর চলে যাব ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠের অনুষ্ঠানে। স্বামী লোকেশ্বরানন্দের একটি ছোট্ট প্রবন্ধ পড়ে শোনাবো, আপনাদের চিঠিপত্র, এবং শেষে বাইরে দূরে। বাইরে দূরেতে আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছি নানান জায়গায়, নানান প্রদেশে, নানান অঙ্গরাজ্যে, এবং সেখানকার কোনো একটি দেবী মূর্তিকে ধরে, দেবী মন্দিরকে ধরে আমরা আমাদের কথা বলছি। তাহলে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এবারে পুরাণ চিরন্তন জরা রাক্ষসীর কথা। রাক্ষসী হিসেবে নয়, অন্য মানুষ হিসেবে ফিরে আসছি গানের পর। গানের পর আপনাদের সৌমিত্র বসু ফিরে এসেছে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এই যে জরাসন্ধের জন্মে যে পুরো গল্পটা বলা হলো, সেই গল্পটার ভেতর থেকে পণ্ডিতেরা একটি তার বিজ্ঞানসম্মত বিশ্লেষণ বা ব্যাখ্যা সেইটা করতে চাইছেন। যে জরা রাক্ষসী, সে এই যে দুটুকরো হয়ে জন্মানো যে শিশুটি, সেইটিকে জুড়ে দিল এবং দিয়ে আবার রাজার হাতে, রানীর হাতে প্রত্যর্পণ করলো। শুধু তাই নয়, এই জরা রাক্ষসীর ছবি ঘরে ঘরে পূজিত হয়। এই জরা রাক্ষসীকে অনেকে পুজো করে, এবং এই জরা রাক্ষসীকে এমনকি এই দুই কাশী রাজকন্যা, রাজার দুই স্ত্রী, তারাও ঘরের ভেতরে পুজো করেন। এর ভেতর থেকে পণ্ডিতেরা একটা গল্প বার করে আনছেন, মানে একটা সত্য গল্প, বা বলা যেতে পারে বিজ্ঞানসম্মত গল্প, সম্ভাব্য গল্প। সেটা কি একটু 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 গুছিয়ে বলি আপনাদের। ধরুন, এই যে মহাভারত রামায়ণে যত রাক্ষসী পাবেন তাদের মধ্যে ভালো রাক্ষসী আছেন তো এই জরার সঙ্গে কোথাও একটা এই যে প্রান্তিক জনজাতি যাদের আমরা বলি, যাদের আমরা লোকায়ত স্তরের মানুষ বলি, যাদের আমরা আদিবাসী বলি, ধরুন আদিবাসী শব্দটা এখন আর ব্যবহার করা পছন্দ করি না আমরা, সেই 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 যে জনজাতি, জায়গাটা হচ্ছে মগধ। এই মগধের
পূর্ব দেশে সরস্বতী দৃশোদ্ধতির মাঝখানে আর্যরা এলে তাদের কিন্তু প্রায়শ্চিত্ত করতে হতো, অর্থাৎ এই জায়গাটা ছিল জনজাতি অধ্যুষিত জায়গা। কিন্তু আর্যরা পূব দিকে এসেছেন, বৃহদ্রথই মগধের রাজা হয়েছেন। তো যখন একটা নতুন কোন জায়গায় আর্যরা প্রবেশ করেছেন, তখন সেখানকার যে লোকায়ত সংস্কৃতি, সেইগুলো আর্যদের মধ্যেও প্রবেশ করেছে। তার একটা গল্প বোধহয় এই জরা রাক্ষসীর গল্প। এই যে দুই রানীর গর্ভে দুই অর্ধাঙ্গী শিশু, এটা বাদ দিয়ে আমরা এটা ভাবি যে এই বৃহদ্রথের রাজবাড়িতে অন্তঃপুরের যে দুজন মহারানী, তাদের প্রসব হবে, সেই প্রসবটা ঠিক মতো হতে পারছে না। তখন একজন দাইমার সাহায্য নিতে হয়েছে, যে দাইমার নাম জরা, এবং যেহেতু তিনি জনজাতির মানুষ, সেই জন্য তাকে রাক্ষসী হিসেবে কল্পনা করা হয়েছে এবং তাকে গৃহদেবী বলা হয়েছে। মগধের আদিবাসী সংস্কৃতিতে হয়তো ঘরের দেওয়ালে ছবি আঁকা হতো, এখনো হয়, এখনো অনেক আদিবাসী সমাজে এরকমটা হয়, এবং সেটা তো আর্যদের হিসেবে রাক্ষসীর ছবি। অর্থাৎ এই যে আদিবাসী মহিলা, তাকে রাক্ষসী হিসেবে কল্পনা করা হয়েছে। হয়তো এই এরকম একটা জনজাতির একজন মহিলা, তার ডাক পড়েছিল রাজবাড়িতে নবজাতক শিশুটিকে বাঁচিয়ে তোলবার জন্য। তিনি কিছু ওষুধপত্র দিয়েছিলেন, যেরকম গাছপালা লতা পাতা থেকে ওষুধপত্র দিয়েছিলেন, যার ফলে ওই যে সন্তান সেরকম বেঁচে গিয়েছিল। এইরকম একটা গল্প কোথাও তৈরি হতে পারে বলে মনে হচ্ছে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি, একটু গান শুনে নি। যদি এই জরা রাক্ষসীর গল্প হয়, যাকে আমরা আর রাক্ষসী হয়তো বলবো না, বলবো কোনো আদিবাসী মহিলা, যে আদিবাসী মহিলার হাতে এই শিশুটি জন্মেছিল, যার নাম হয়েছিল জয়দ্রথ। এবারে এই মহিলাকে নিয়ে মহিলার জীবনের শেষ অংশটা বলি, কেমন করে তার মৃত্যু হলো, সেটাও খুব অদ্ভুত গল্প। জরার হাতে জন্মেছে, তার নাম হয়েছে জরাসন্ধ, সেসব কথা তো আপনাদের বলেছি। তো মহাভারতের দ্রোণ পর্বে বলা হয়েছে যে বলরামের উপর খুব ক্রুদ্ধ হয়ে জরাসন্ধ একবার একটা গদা বলরামের দিকে ছুঁড়ে মারেন। ভয়ঙ্কর শক্তিশালী সেই গদা, বলা হচ্ছে যে ইন্দ্রের বজ্রের মতো শক্তিশালী সেই গদা, সেইটা বলরামের দিকে ছুঁড়ে মারা হয়, জরাসন্ধ মারেন। তো বলরামও আত্মরক্ষার জন্য সেই গদাটাকে প্রতিহত করতে হবে, তো তখন তিনি একটা অস্ত্র চালনা করলেন, তার নাম স্থূলাকর্ণ। সেই নামে একটা অস্ত্র চালনা করলেন। সেই অস্ত্রের ধাক্কায় প্রতিহত হয়ে ওই যে গদাটা, জরাসন্ধের সেই গদা, সেটা মাটিতে পড়ে গেল। সেই সময় সেইখানে সপরিবারে বন্ধু টন্ধু সকলকে নিয়ে ওই জরা রাক্ষসী উপস্থিত ছিল। জরাসন্ধের গদার আঘাতে সপরিবারে সবান্ধবে সে জরা নিহত হন। এই গল্পটার মধ্যেও কোথাও একটা ইঙ্গিত পাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে নিষাদ বা এই আদিবাসী কোন মহিলা যার হাতে জরাসন্ধর জন্ম, সেই আর্যদের হাতেই শেষ পর্যন্ত এদের মৃত্যু হলো, বিনা অপরাধে মৃত্যু হলো। জরাসন্ধ তাহলে এক অর্থে মাতৃঘাতিনী বলা যেতে পারে তাকে, তাই না? শেষ হলো পুরাণ চিরন্তন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এবার স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ শেষ, এইবার কথা শুরু। স্বামীজির কথা, স্বামী বিবেকানন্দ তার লেখা একটি প্রবন্ধ, বক্তৃতা আসলে, সেটি বাংলা অনুবাদ করে প্রকাশিত হয়েছে, অমৃতত্ব। তার যতটা পড়েছিলাম তারপর থেকে পড়ে শোনাই। বিনাশের অর্থ কি?
এই একটি গ্লাস রহিয়াছে, আমি উহা ভূমিতে ফেলিয়া দিলাম, উহা চূর্ণ বিচূর্ণ হইয়া গেল। প্রশ্ন এই, গ্লাসটির কি হইল? উহা সূক্ষ্ম রূপে পরিণত হইল মাত্র। তবে বিনাশের কি অর্থ? স্থূলের সূক্ষ্মভাবে পরিণতি। উহার উপাদান পরমাণুগুলি একত্র হইয়া গ্লাস নামক কার্যে পরিণত হইয়াছিল। উহারা আবার উহাদের কারণে চলিয়া যায়, আর ইহারই নাম নাশ, কারণে লয়। কার্য কি না কারণের ব্যক্ত ভাব, নতুবা কার্য ও কারণে স্বরূপত কোনো ভেদ নাই। আবার এই গ্লাসের কথাই ধরো, উহার উপাদানগুলি এবং উহার নির্মাতার ইচ্ছার সহযোগে উহা উৎপন্ন। এই দুইটি উহার কারণ এবং উহাতে বর্তমান। নির্মাতার ইচ্ছা শক্তি এখন উহাতে কিভাবে আছে? সংহতি শক্তি রূপে। ওই শক্তি না থাকিলে উহার প্রত্যেকটি পরমাণু পৃথক পৃথক হইয়া যাইত। তবে এখন কার্যটি কি? উহা কারণের সহিত অভিন্ন, কেবল উহা আর এক রূপ ধারণ করিয়াছে মাত্র। যখন কারণ নির্দিষ্ট কালের জন্য বা নির্দিষ্ট স্থানের ভিতর পরিণত, ঘনীভূত ও সীমাবদ্ধভাবে অবস্থান করে, তখন ওই কারণটিকেই কার্য বলে। আমাদের ইহা মনে রাখা উচিত। এই তত্ত্বটিকে আমাদের জীবনের ধারণা সম্বন্ধে প্রয়োগ করিলে দেখিতে পাই যে জীবাণু হইতে পূর্ণতম মানুষ পর্যন্ত সমুদয় শ্রেণী অবশ্য সেই বিশ্বব্যাপিনী প্রাণশক্তির সহিত অভিন্ন। কিন্তু অমৃতত্ব সম্বন্ধে প্রশ্ন এখানেও মিটিল না। আমরা কি পাইলাম? আমরা পূর্বোক্ত বিচার হইতে এইটুকু পাইলাম যে জগতে কিছুরই ধ্বংস হয় না, নূতন কিছুই নাই, কিছু হইবেও না। সেই একই প্রকারের বস্তুরাশি চক্রের ন্যায় পুনঃ পুনঃ আবর্তিত হইতেছে। জগতে যত গতি আছে সবই তরঙ্গাকারে একবার উঠিতেছে, একবার পড়িতেছে। কোটি কোটি ব্রহ্মাণ্ড সূক্ষ্মতর রূপ হইতে প্রসূত হইতেছে, স্থূল রূপ ধারণ করিতেছে, আবার লয় প্রাপ্ত হইয়া সূক্ষ্ম ভাব ধারণ করিতেছে, আবার ওই সূক্ষ্ম ভাব হইতে তাহাদের স্থূল ভাবে আগমন, কিছুদিনের জন্য সেই অবস্থায় স্থিতি, আবার ধীরে ধীরে সেই কারণে গমন। তবে নষ্ট হইয়া যায় কি না রূপ, আকৃতি। সেই রূপটি নষ্ট হইয়া যায়, আবার আসে। একভাবে ধরিতে গেলে এই শরীর পর্যন্ত অবিনাশী, একভাবে সকল দেহ এবং সকল রূপ ও নিত্য। মনে করো আমরা পাশা খেলিতেছি, 6-3-9 পড়িল, আমরা আবার খেলিতে লাগিলাম। এইরূপে ক্রমাগত খেলিতে খেলিতে এমন এক সময় নিশ্চয় আসিবে যখন আবার 6-3-9 পড়িবে, আবার খেলিতে থাকো, আবার ওইরূপ পড়িবে, কিন্তু অনেকক্ষণ পরে। আমি এই জগতের প্রত্যেক পরমাণুকেই এক একটি পাশার সহিত তুলনা করিতেছি। এইগুলিকেই বারবার ফেলা হইতেছে, উহারা বারংবার নানাভাবে পড়িতেছে। এই তোমাদের সম্মুখে যে সকল পদার্থ রহিয়াছে সেগুলি বহু পরমাণুর এক বিশেষ প্রকার সন্নিবেশে উৎপন্ন। এই এখানে গেলাস, টেবিল, জলের কুঁজা প্রভৃতি রহিয়াছে। উহারা ওই পরমাণুগুলির সমবায় বিশেষ। মুহূর্ত পরেই হয়তো ওই সমবায়গুলি নষ্ট হইয়া যাইতে পারে, কিন্তু এমন এক সময় অবশ্যই আসিবে যখন আবার ঠিক ওই সমবায়গুলি আসিয়া উপস্থিত হইবে। যখন তোমরা এখানে উপস্থিত থাকিবে, এই কুঁজা ও অন্যান্য যাহা কিছু রহিয়াছে সেসবও যথাস্থানে থাকিবে, আর ঠিক এই বিষয়েই আলোচনা হইবে। অনন্তবার এই রূপ হইয়াছে এবং অনন্তবার এই রূপ হইবে। আমরা স্থূল বাহ্য বস্তু সমূহের আলোচনা করিয়া উহা হইতে কি তত্ত্ব পাইলাম? পাইলাম অনন্তকাল ধরিয়া এই ভৌতিক পদার্থ সমূহের সমবায়ের পুনরাবৃত্তি ঘটিতেছে। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, অমৃতত্ব। এরপর গান, গানের পর কথামৃত। কথামৃত থেকে পাঠ 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ঠাকুরের কথামৃত, ঠাকুরের বলা কথা, সেই কথা নিয়ে আমরা দুটো চারটে কথা বলি, হয়তো নিজেদের মতন করে তাকে বোঝবার চেষ্টা করি। আমি আমার মতন করে বোঝবার চেষ্টা করি, এবং আমার সঙ্গে আপনাদের মানসিক নৈকট্য যখন তৈরি হয় তখন আপনারাও আমার সূত্র ধরে আপনাদের মতন করেই
কথামৃতকে বোঝবার চেষ্টা করেন। এইভাবেই চলছে। তো যেটা ঠাকুর বলছেন সেটা হচ্ছে যে ভক্তি কিসে হয়? ভক্তি সত্য গুণে হয়। এই সত্যগুণ কথাটা এসেছে সত্তা থেকে, অর্থাৎ আমার নিজস্বতা যা কিছু, আমার একেবারে ভেতরের গোপনতম অন্তরতম ধন যা কিছু, সেইখান থেকে আমার ভক্তি হয়। ভক্তিটা উঠে আসে সেইখান থেকে। এটা খুব গুরুত্বপূর্ণ কথা, ভেবে দেখুন। মানে এই যে বলে না যে কপট ভক্তি, আমি ভক্তি দেখাচ্ছি কিন্তু আমার সত্তা সেই ভক্তিকে গ্রহণ করছে না, সেই ভক্তিটা আমার সত্তার গায়ে লেগে ফিরে আসছে না, বা সেই সত্তাকে মেখে ফিরে আসছে না, তাহলে সেটাকে সত্যিকারের ভক্তি বলে মনে করি না আমরা। তাহলে এই যে সত্যিকারের ভক্তি যেটা, সেটা সত্য গুণে সেই ভক্তি হয়। কিন্তু কিন্তু বলে ঠাকুর একটা কথা বলছেন, ভক্তির সত্য, ভক্তির রজ, ভক্তির তম আছে। ভক্তির সত্য কি? সেটা হচ্ছে একেবারে বিশুদ্ধ সত্য। এই বিশুদ্ধ সত্য, বিশুদ্ধ ভক্তি যাকে বলে, সেটা হলে ঈশ্বর ছাড়া আর কোনো কিছুতেই মন লাগে না। আমি ঈশ্বর ছাড়া আর কিছু বুঝি না। ঈশ্বরই একেবারে সর্বব্যাপী হয়ে আছে আমার কাছে। মানে ঈশ্বর 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 ঈশ্বর, এই 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 সমস্তটা জুড়ে এই, তার বাইরে আর কিছু না। একটা দেহ বুদ্ধি থাকে, অর্থাৎ আমাকে খেতে হবে, আমাকে পড়তে হবে, আমার মাথার উপর একটু ছাদ লাগবে, আমাকে জ্বর বিকার হলে আমাকে ওষুধ খেতে হবে, এই যে দেহটা ধারণ করবার জন্য যেটুকু বোধ দরকার সেইটুকু বোধ থাকে, কিন্তু তার বাইরে আর ঈশ্বর ছাড়া কোনো কিছু থাকে না। অর্থাৎ ধরুন পরশমণি আপনাকে ছুঁয়ে দিয়েছে, আপনি সোনা হয়ে গেছেন, তখন আর আপনি সোনা ছাড়া আর কিছু নন, আপনার ভেতরে অন্য কোনো কিছু নেই, সমস্তটা জুড়ে আছে সোনা। আর ঠাকুর তো পরমহংস। পরমহংস মানে কি? যিনি দুধ আর জল যখন একসঙ্গে মিশে থাকে, হাঁস যেমন জলকে বাদ দিয়ে দুধটুকুকে খেয়ে নিতে পারে, পরমহংস হলেন তিনি যিনি এই সংসারের মধ্যে নানান রকম চারপাশে সবকিছু মিশে আছে, তার থেকে আসল নির্যাসটি তুলে নিতে পারেন। এই পরমহংস ঠাকুর বলছেন তিন গুণের অতীত, সত্য রজ তম, এই তিনটে যে গুণ, এই গুণ পার হয়ে যাচ্ছেন পরমহংস। বলছি ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের কথা, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এখন গানের পর ফিরে আসছি, আমি আপনাদের সৌমিত্র বসু। যেটা বলছিলাম আপনাদের গানের আগে, যে পরমহংস তিন গুণের অতীত, তার ভেতরকার তিন গুণ আছে আবার নেই। তার ভেতরে সত্যগুণ আছে, রজগুণ আছে, তমগুণ আছে, আবার সেই সমস্তগুলো মুছেও যাচ্ছে। সে কোনো গুণের বশ নয়। কখনো তার ভেতরে ধরা যাক রজগুণ জেগে উঠলো, তমগুণ জেগে উঠলো, কিন্তু কোনো গুণের বশ নয় সে। সেই জন্যে এইটা খুব খুব দারুণ কথা, সেই জন্য ছোট ছেলেদের সে কাছে আসতে দেয়। তার কারণ ছোট ছেলেদের সঙ্গে সে নিজের মিল খুঁজে পায়। ছোট ছেলেদের যে স্বভাব, সেই স্বভাবটাকে সে গ্রহণ করতে চায়। ছোট ছেলেদের স্বভাব কি ঠাকুর নিজে বলেছেন, অন্য জায়গায় বলেছেন, আপনারা সকলেই জানেন। যে সে তো আমরা এই কথামৃততে পড়েছি এর আগে, সে একটা জিনিস দেখে তার খুব ভালো লাগলো, আমার চাই আমার চাই আমার চাই আমার চাই বলে খুব কান্নাকাটি শুরু করলো, সেটা নিয়ে একটু খেললো, খেলে তারপর উদাসীন হয়ে গেল। কোনো একটা জিনিস নিয়ে খুব ভুলে আছে, খেলছে, মজা করছে, এই করছে ওই করছে, হঠাৎ তার মায়ের কথা মনে পড়লো, আমি মায়ের কাছে যাবো, ব্যাস, আর কোনো কিছুতে তাকে সামলে রাখা যাবে না। ঠাকুরেরও তাই ছিল না? খুব একটা দামি চাদর, সেইটা শাল, সেইটা মথুরবাবু এনে দিয়েছেন, বাহ কি ভালো কি ভালো কি ভালো কি ভালো বলে গায়েটায় জড়িয়ে খুব মজা পাচ্ছেন, তারপর একবার ফেলে দিয়ে পা দিয়ে মারিয়ে থু 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 করছেন। অর্থাৎ ওই যতক্ষণ পর্যন্ত মনে হলো ততক্ষণ পর্যন্ত মনে হলো, তারপরে আর সেটা আকর্ষণ করে না। এই যে নিরাসক্তিটা, এই নিরাসক্তিটা
বাচ্চাদের মধ্যে আছে এবং এই নিরাসক্তিটা পরমহংসের মধ্যে আছে। এবং এই যে বাচ্চাপনাটা, এই যে বালকোচিত ভাব যেটাকে বলে, এই বালকোচিত ভাবটা পরমহংস গ্রহণ করতে চান তার ভেতরে। এই বালকের ভাব দিয়ে, বালক যেমন মাকে ডাকলে মা এসে কোলে তুলে নেয়, ঠিক তেমনি করে তিনিও বালক হয়ে যেতে চান। আর একটা কি গুণের কথা বলা হচ্ছে বা বৈশিষ্ট্যের কথা পরমহংসের? পরমহংস সঞ্চয় করতে পারে না, কিন্তু সংসারীদের কি করতে হয়? তাদের নিজেদের জন্য, তাদের পরিবারের জন্য সঞ্চয় করতে হয়, কিন্তু পরমহংস কোনো কিছু সঞ্চয় করতে পারে না। এটাও ঠাকুরের ক্ষেত্রে আমরা দেখেছি যে ঠাকুর কোনো কিছু ওই হয়তো ঠাকুরের জন্য কিছু একটা নিয়ে না 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 না, সঞ্চয় করলে ভেতরে কোথাও একটা লাগে। তার কারণ সঞ্চয় করলেই তো জড়িয়ে পড়া হয়। আপনি যে মুহূর্তে কোনো একটা কিছুকে নিয়ে এলেন বাড়িতে, সেটাকে রেখে দিলেন, সেই মুহূর্ত থেকেই আপনার তার প্রতি একটা মায়া পড়তে আরম্ভ করলো, আপনি জড়িয়ে যেতে আরম্ভ করলেন। জড়িয়ে যাওয়া চলবে না, সংসারের মধ্যে কোনোভাবে জড়িয়ে যাওয়া চলবে না। পরের যে প্রশ্ন তান্ত্রিক ভক্ত করছেন যে পরমহংসের কি পাপ পুণ্য বোধ থাকে? তো ঠাকুর বলছেন কেশব সেন ওই কথা জিজ্ঞেস করেছিল। আমি বললাম আরো বললে তোমার দল টল থাকবে না। কেশব বললে তবে থাক মহাশয়। অর্থাৎ পাপ পুণ্যের বোধ আছে কি নেই, পাপ পুণ্যের অতীতে চলে যাওয়া, সেটা করলে আর এই জাগতিক যে পৃথিবী, সেই পৃথিবীতে বেঁচে থাকা চলবে না। শুনলেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন গানের পর স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পড়ে শোনাবো আপনাদের। রচনার নাম সাম্যের দিকে। লোকেশ্বরানন্দের রচনা সাম্যের দিকে পড়ে শোনাই আমি আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ এফএম এ শুনছেন জীবনের সহজ পাঠ শরণাগত। মানুষ চিরকাল এমন এক সমাজের স্বপ্ন দেখে আসছে যেখানে সামাজিক, রাজনৈতিক বা অন্য কোনো রকম বৈষম্য থাকবে না। এই স্বপ্নকে রূপ দিতে অনেক রকম আদর্শের কথাই ভাবা হয়েছে, কিন্তু এমন কোনো আদর্শের সন্ধান আজও মেলেনি যা জন্ম, জাতি, ধর্ম অথবা রাজনৈতিক মতাদর্শজনিত বৈষম্য নির্মূল করতে পারে। ফলে স্বপ্নই রয়ে গেছে। বাস্তব জীবনের দিকে তাকালে আজ সর্বত্র, জীবনের সর্বস্তরেই বৈষম্য চোখে পড়ে। কোথাও একটু কম, কোথাও বেশি, কোথাও প্রচ্ছন্ন, আবার কখনো প্রকাশ্যে, এই যা তফাৎ। কাগজে কলমে অধিকাংশ রাষ্ট্রই সকলকে সমান অধিকার ও সুযোগ সুবিধে দিয়ে থাকে, কিন্তু প্রতিশ্রুতি দিলেই তো আর সাম্য আসে না। গোষ্ঠীতে এবং বিভিন্ন ব্যক্তির মধ্যে দূরত্ব তবুও থেকেই যায়। কিছু মানুষ দ্রুত উন্নতি করে, অন্যরা পিছিয়ে থাকে। সময়ের সাথে সাথে যারা উন্নত তারা আরো উন্নত হয়, আর যারা পিছিয়ে পড়া মানুষ তারা ক্রমাগত আরো পিছিয়ে পড়ে। এই দুই শ্রেণীর মানুষের ব্যবধান ঘোচানোর কোনো পথ আছে বলে মনে হয় না। এই রকম পরিস্থিতিতে সংখ্যালঘু হওয়া সত্ত্বেও উন্নত গোষ্ঠীগুলি স্বাভাবিক কারণেই প্রভুত্ব করে। কিন্তু একটা সময় আসে যখন পিছনের সারির মানুষরা, সঙ্গত বা অসঙ্গত যে কারণেই হোক, ভাবতে শুরু করে যে তাদের প্রতি অন্যায় করা হয়েছে। ফলে অশান্ত হয়ে উঠে তারা তাদের জনসংখ্যার অনুপাতে ক্ষমতা দাবি করে। কখনো কখনো তারা এমন হিংস্র হয়ে ওঠে যে রক্তগঙ্গা বইয়ে দেয়। পরিণামে কখনো কখনো হয়তো ক্ষমতায় আসে তারা, কিন্তু এলে কি হবে? তাদের মধ্যে যারা চতুর তারা শোষিতদের নেতা সেজে শাসনভার হাতে নেয় এবং শাসনের নাম করে নিজেদের আখের গোছাতেই ব্যস্ত হয়ে পড়ে। ফলে দুদিন যেতে না যেতেই এটা পরিষ্কার হয়ে যায় যে এই পরিবর্তনে গরিব আর দুর্বলদের কোনো লাভই হয়নি। বারবার এই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে চলে। প্রশ্ন হলো, সাম্য বলতে কি বোঝায়? সাম্য বলতে যদি সমানাধিকার এবং সমান সুযোগ সুবিধা বোঝায় তো বলতে হবে তা কথার কথা বা নৈতিক বিবৃতি মাত্র, তা কখনোই বাস্তব হয়ে উঠবে না।
কোনো দুটি মানুষ যেমন একরকম নয়, তেমনি দুটি গোষ্ঠীর, দুটি শ্রেণীর বা দুটি সম্প্রদায়ের মানুষের মধ্যেও বিস্তর ফারাক। বুদ্ধি, চরিত্র, কর্মক্ষমতা অথবা নৈতিক উৎকর্ষের দিক থেকে সব মানুষ সমকক্ষ এ কখনোই হতে পারে না। এমনকি সমান সুযোগ পেলেও সবাই সে সুযোগের সদ্ব্যবহার একই রকম ভাবে করতে পারবে না। বাস্তবিক কিছু মানুষের যোগ্যতা যে অন্যদের চাইতে বেশি, এ সত্য না মেনে উপায় নেই। কখনো কখনো প্রতিভাবান ব্যক্তি এমন প্রতিকূল পরিবেশে জন্মগ্রহণ করেন যা অকল্পনীয়। এ কেমন করে ঘটে? আবার যে পরিবারে সকলেই মেধাবী, পরিবেশ পরিস্থিতিও সব অনুকূল, সেখানে হয়তো এমন এক শিশু জন্মালো যে বুদ্ধি বা অন্যান্য সব দিক দিয়েই তাদের একেবারে বিপরীত। কেমন করে এই বৈষম্যের ব্যাখ্যা দেবেন? কেন যে এমন হয় তার ব্যাখ্যা কেউ দিতে পারে না। শুধু দেখা যায় কিছু মানুষ অন্যদের চাইতে অনেক বেশি বুদ্ধিমান, কর্মঠ এবং প্রতিভা সম্পন্ন। তবে যাদের যোগ্যতা কম, তারা যাতে শোষিত না হয় সেটা সমাজের দেখা উচিত। মানুষের ইতিহাসই হলো সবলের দ্বারা দুর্বলের শোষিত হওয়ার দুঃখময় কাহিনী। এমনকি যেসব জায়গায় সমান অধিকার এবং সুযোগের কথা সাড়ম্বরে ঘোষিত হয়, সেখানেও দুর্বলের শোষণ চলতেই থাকে, কখনো প্রকাশ্যে এবং অধিকাংশ সময়ই লোকচক্ষুর অন্তরালে। যারা দুর্বল তাদের শুধু সমান অধিকার ও সুযোগ দিলেই চলবে না, তাদের কিছু বাড়তি অধিকার এবং সুযোগ সুবিধাও দিতে হবে, যাতে তারা দুঃখ দুর্দশার দিকে তলিয়ে না যায়। সাম্য কি তাহলে অবাস্তব এক আদর্শ? জন্মসূত্রে সব মানুষই সমান, এ কথা কি তাহলে সত্য নয়? এর উত্তর হলো, সম্ভাবনার দৃষ্টিকোণ থেকে সব মানুষই সমান, তবে প্রকাশের তারতম্য আছে। সব যুগেই এমন কিছু মানুষ থাকবেন যারা অন্যদের চাইতে বেশি বুদ্ধিমান, তাই সমাজে বৈষম্য থাকবেই। তবে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক যদি একাত্মবোধের দ্বারা নিয়ন্ত্রিত হয়, একমাত্র তখনই অবিচার রোধ করা সম্ভব। চরম সত্য এই, আমি যদি আপনাকে আঘাত করি তো আমি নিজেকেই আঘাত করলাম। বস্তুত আমরা একই আত্মার ভিন্ন ভিন্ন রূপ। শুনলেন স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এখন গান। গানের পর আপনাদের চিঠিপত্র। গানের পর ফিরে এলাম। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এখন চিঠিপত্র। দেওয়ানপাড়া বেলঘরিয়া থেকে চিঠি লিখেছেন স্বপ্না পাল। পড়ে শোনাবো সেই চিঠি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। সামনেই 12ই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা, তাই মাঘী পূর্ণিমায় 3 ঠাকুর দর্শন ও মাহাত্ম্য নিয়ে লিখছি। প্রথমেই পৌরাণিক একটি গল্প দিয়ে শুরু করি। কুরুক্ষেত্র যুদ্ধের পর পাণ্ডবেরা রাজসূয় যজ্ঞ করেছিলেন। সেই সময় একটি প্রস্তর খণ্ডের উপর দাঁড় করিয়ে শ্রীকৃষ্ণ ব্রাহ্মণদের পা ধুয়ে দিয়েছিলেন। কালক্রমে সেই পাথরটি কোষ্ঠী পাথরে রূপান্তরিত হয়। এই পাথরটি কোথায় গেল? সেই পুণ্য পাথরটি বর্তমানে আমাদের রাজ্যে, আমাদের কলকাতার খুব কাছেই আছে। খুব অবাক লাগছে, তাই না? হ্যাঁ, অবাক হওয়ার মতোই ঘটনা। এবার মাঘী পূর্ণিমায় অর্থাৎ 12ই ফেব্রুয়ারি সেই কোষ্ঠী পাথর থেকে নির্মিত 3 ঠাকুর দর্শন করুন। এই 3 ঠাকুর হলেন বড় ভাই শ্রীরামপুর বল্লভপুরের রাধা বল্লভ, মেজ ভাই খড়দহের শ্যামসুন্দর, ছোট ভাই সাইবনের নন্দদুলাল। এই 3 ঠাকুরের প্রতিষ্ঠা বিষয়ে প্রেমবিলাস গ্রন্থে বলা আছে, এক বিশেষ কোষ্ঠী পাথরকে বীরভদ্র, যিনি নিত্যানন্দ মহাপ্রভুর পুত্র, তিনি দৈব আদেশ পান এবং গৌড় থেকে সেই পাথর উদ্ধার করেন। সেটি গৌড়ের সুলতানের প্রাসাদের মাথায় বিরাজমান ছিল। তৎকালীন সুলতান সেটা দিতে চাননি। তখন বীরভদ্র জানান, এটি বিশেষ ঐশ্বরিক ক্ষমতা সম্পন্ন পাথর, এটা আমায় দিন। সুলতান সে কথা বিশ্বাস করেননি, কিন্তু দেখা গেল ওই পাথরটা ঘামতে শুরু করলো। এদিকে সুলতানের স্ত্রী অসুস্থ হয়ে পড়ল, ডাক্তার বদ্যি কেউ সারাতে পারল না। তখন বীরভদ্র সুলতানের স্ত্রীকে সুস্থ করে তুললেন এবং উপহার স্বরূপ বিশেষ পাথরটি আদায় করলেন। কিন্তু বিশাল ভারী পাথর কিভাবে আনবেন? আবার দৈবাদেশ হলো খড় জড়িয়ে পাথর নিকটবর্তী নদীতে ভাসিয়ে দেবার জন্য।
সেটাই করা হলো। সেই পাথর ভেসে চলে এলো খড়দহের গঙ্গা কিনারে। জনশ্রুতি সেই থেকে এই স্থানের নাম খড়দহ। এই পাথর দিয়ে নয়ন ভাস্করকে দায়িত্ব দেওয়া হলো শ্যামসুন্দরের মূর্তি তৈরি করার। প্রথমে রাধাবল্লভ মূর্তি তৈরি হলো, কিন্তু মনের মতো হলো না। আবার নতুন করে শ্যামসুন্দর মূর্তি তৈরি শুরু হলো, এবারেও মনের মতো হলো না। শেষে ছোট নন্দদুলালের মূর্তি তৈরি হলো, এবার ঠিকঠাক মনের মতো মূর্তি তৈরি হলো। এইভাবে বিগ্রহ নির্মাণ সম্পন্ন হলে শ্রী রাধিকা সহ ভগবানকে মাঘী পূর্ণিমার পুণ্য লগ্নে 3 জায়গায় প্রতিষ্ঠা করা হলো। রাধাবল্লভকে রুদ্ররাম পণ্ডিত, শ্যামসুন্দরকে বীরভদ্র প্রভু এবং নন্দদুলালকে লক্ষণ পণ্ডিত সেবা অর্চনার দায়িত্ব নিলেন। সেই থেকেই মাঘী পূর্ণিমার মহোৎসবের সূচনা। এই একদিনে 3 ঠাকুরের দর্শন করেই মহাভাগ্যশালী বলা হয়ে থাকে, এবং শ্রী বৃন্দাবন ধাম দর্শন করলে যে পুণ্য লাভ, সেই পুণ্য লাভ 3 ঠাকুর দর্শনেও হয়। স্বপ্না পাল লিখেছেন দেওয়ানপাড়া বেলঘরিয়া থেকে। অনেক ধন্যবাদ আপনাকে স্বপ্না দেবী। সত্যি সত্যি খুব, এ তো আমি অন্তত জানতাম না এই 3 ঠাকুরের কথা এবং তার ইতিহাস এবং খড়দহ নামকরণের ইতিহাস, এই সমস্তটা আপনি ধরে দিলেন আমাদের শরণাগত পরিবারের সামনে। আপনাকে অশেষ কৃতজ্ঞতা। এরপরে গানের পর বাইরে দূরে নাগে কিছু কথা বলেছি, খুব সামান্যই কিছু কথা বলেছি, আরো কিছু কথা বলবো। এই মন্দির সম্পর্কে বলেছি আপনাদের। এই মন্দির নীলাচলে, পুরীতে, এবং জগন্নাথ দেবের মন্দিরের যে চত্বর, সেই চত্বরের মধ্যে অনেকগুলো মন্দির রয়েছে। তার ভেতরে অন্যতম হচ্ছে এই বিমলা দেবীর মন্দির। তো বিমলা দেবী সম্পর্কে আরো 2-4টে কথা একটু বলে নি। এই যে মন্দিরটি, এই যে বিমলা দেবী, এই বিমলা দেবী কিন্তু খুব সাধারণ, আমাদের যে আমাদের চেনা জানা যে দেবীদের কথা আমরা জানি, মা কালীর কথা জানি, দুর্গার কথা জানি, লক্ষ্মী সরস্বতীর কথা জানি। বিমলা দেবী বলে কোনো দেবীর কথা তো আমরা কখনো শুনিনি। আসলে এই দেবীর সঙ্গে নানান রকমের ব্যাপার একসঙ্গে মিশে আছে। তাই নিয়ে 1-2 কথা আপনাদের একটু শুনিয়ে নি মন্দির দর্শন করবার আগে। তো একটা কথা বলে নি, পুরীতে জগন্নাথ দেবের যে মন্দির, সে তো একটা বিশাল এলাকা জুড়ে নানান দেবদেবীর মন্দির আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ জগন্নাথ দেবের মন্দির, কিন্তু দ্বিতীয় গুরুত্বপূর্ণ মন্দির হলো এই বিমলা দেবীর মন্দির। দ্বিতীয় গুরুত্বপূর্ণ মন্দির পুরীতে, জগন্নাথ মন্দিরের পরেই এর স্থান। তো সেই বিমলা দেবী কে? তিনি হলেন পুরীর অধিপতি, পুরীর সাম্রাজ্ঞী। এই পুরীর অধিকার তাঁর, সম্পূর্ণভাবে পুরীর রক্ষক বলতে পারেন। এবং এই যে জগন্নাথ দেবের মন্দির চত্বর, তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব বিমলা দেবীর ওপরেই ন্যস্ত, অন্তত এমনটাই বিশ্বাস করা হয়ে থাকে। এই যে বিমলা দেবী, একে কোনো কোনো ধর্মগ্রন্থে বলা হয়েছে ইনি হচ্ছেন দুর্গা, কোনো কোনো ধর্মগ্রন্থে বলা হয়েছে ইনি হলেন ভৈরবী, কোথাও বলা হয়েছে কাত্যায়নী, ভুবনেশ্বরী। তো আপনারা তো জানেন যে দেবীর সঙ্গে একজন ভৈরব থাকেন। দেবী তো বিমলা দেবী, তিনি হচ্ছেন আদি পরাশক্তি, এবং তার যে পুরুষ বা ভৈরব, তিনি হচ্ছেন স্বয়ং জগন্নাথ। এটা খুব অদ্ভুত না? ভৈরব বলতে আমরা সাধারণভাবে শিব বুঝি, কিন্তু এখানে ভৈরব হচ্ছেন জগন্নাথ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন বাইরে দূরে। আমরা এখন আছি পুরীতে। পুরীর বিমলা দেবীর মন্দির দর্শন করব আমরা। ফিরে আসছি, একটু গান শুনে নি। এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। যেটা বলছিলাম আপনাদের, এটা খুব অদ্ভুত। জগন্নাথ দেব হচ্ছেন বিমলা দেবীর ভৈরব। ভৈরব মানে শিব, কিন্তু জগন্নাথ দেব হচ্ছেন সেই ভৈরব। শুধু তাই নয়, যারা পণ্ডিত মানুষ এবং যারা ভক্ত মানুষ, তারা মনে করেন
জগন্নাথ এবং বলরাম হচ্ছেন তার দুই দ্বার রক্ষক। বিমলা দেবীর দুই দ্বার রক্ষক হচ্ছেন জগন্নাথ এবং বলরাম, যারা বিমলা দেবীকে রক্ষা করেন। এবং সুভদ্রা হচ্ছেন বিমলা দেবীর সখী। তো এই যে বিমলা দেবীর যে বর্ণনা আছে, সে তো তিনি পদ্মের উপরে দাঁড়িয়ে আছেন, চতুর্ভুজা। তার চার হাতে আছে অঙ্কুশ, পাশ মানে বাদ দড়ি, আছে জপমালা এবং কমণ্ডল। তার দুই পাশে দুই সেবিকা, তারা হচ্ছেন ছায়া এবং মায়া। এই ছায়া এবং মায়া তারা চামর দিয়ে দেবীকে হাওয়া করছেন। আগেই আপনাদের বলেছি এটি হলো সতীপীঠ, অর্থাৎ সতীর দেহের কোনো একটি খণ্ড এখানে পড়েছিল। কিন্তু ঠিক কোন খণ্ড যে পড়েছিল তাই নিয়ে বেশ খানিকটা মতভেদ আছে। কেউ কেউ বলেন সতীর নাভি এইখানে পড়েছিল, আবার কোন কোন মত হচ্ছে সতীর পায়ের একটি আঙুল এই যে তীর্থক্ষেত্র, এই ধর্মক্ষেত্র এইখানে পড়েছিল। একটা কথা আপনাদের বলছিলাম যে এই যে মহাদেবের বদলে জগন্নাথ রয়েছেন, এটুকু আশ্চর্য না? দেবীর সঙ্গে তো শিব থাকেন সব সময়। তা পণ্ডিতেরা যেটা মনে করেছেন সেটা খুব অদ্ভুত। তারা মনে করছেন যে আসলে এখানে একটি শৈব পীঠ ছিল। হ্যাঁ, পরবর্তীকালে এই শৈব পীঠ সেটি যখন বৈষ্ণব ধর্ম খুব প্রবল হয়ে উঠল, সেটা জগন্নাথ দেবের পীঠে পরিণত হলো, জগন্নাথ দেবের মন্দিরে পরিণত হলো, এবং তিনি থেকে গেলেন বিমলা দেবীর ভৈরব। কিন্তু আজকে এই পর্যন্তই থাক। বিমলা দেবীর মন্দিরের কথা বলতে গিয়ে বিমলা দেবী সম্পর্কে দুটো চারটে কথা শোনালাম আপনাদের। আজকের মতো তাহলে শেষ করি। শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবার তাহলে কবিতা, রবীন্দ্রনাথের কবিতা। কবিতার নাম মদন ভস্যের পূর্বে। একদা তুমি অঙ্গ ধরি ফিরিতে নবভুবনে, মরি মরি অনঙ্গ দেবতা। কুসুমরথে মকরকেতু উড়িত মধু পবনে, পথিক বধূ চরণে প্রণতা। ছড়াতো পথে আঁচল হতে অশোক চাপা করবি, মিলিয়া যত তরুণ তরুণী। বকুল বনে পবন হতো সুরার মতো সুরভি, পরাণ হতো অরুণ বরণী। সন্ধ্যা হলে কুমারী দলে বিজন্তব দেউলে, জ্বালায় দিত প্রদীপ যতনে। শূন্য হলে তোমার তুন বাছিয়া ফুল মুকুলে, শায়ক তারা গড়িত গোপনে। কিশোর কবি মুগ্ধ ছবি বসিয়া তব সোপানে, বাজায় বিনা রচিত রাগিনী। হরিণ সাথে হরিণী আসি চাহিত দীন নয়ানে, বাঘের সাথে আসিত বাঘিনী। হাসিয়া যবে তুলিতে ধনু প্রণয় ভীরু ষোড়শী, চরণে ধরি করিত মিনতি। পঞ্চস্বর গোপনে লয়ে কৌতূহলে উলসী, পরখ ছলে খেলিত যুবতী। শ্যামল তৃণ শয়ন তলে ছড়ায় মধু মাধুরী, ঘুমাতে তুমি গভীর আলসে। ভাঙাতে ঘুম লাজুক বধূ করিত কত চাতুরী, নূপুর দুটি বাজাত লালসে। কানন পথে কলস লয়ে চলিত যবে নাগরী, কুসুমস্বর মারিতে গোপনে। যমুনা কূলে মনের ভুলে ভাষায় দিয়ে গাগরী, রহিত চাহি আকুল নয়নে। বাহিয়া তব কুসুম তরী সম্মুখে আসি হাসিতে, শরমে বালা উঠিত জাগিয়া। শাসন তরে বাঁকায় ভুরু নামিয়া জল রাশিতে, মারিত জল হাসিয়া রাগিয়া। তেমনি আজও উদিছে বিধু, মাতিছে মধু যামিনী। মাধবী লতা মুদিছে মুকুলে,
বকুলতলে বাঁধিছে চুল, একেলা বসি কামিনী, মলয়া নিল শিথিল দুকুলে। বিজন নদী পুলিনে আজো ডাকিছে চখাচখিরে, মাঝেতে বহে বিরহ বাহিনী। গোপন ব্যথা কাতরা বালা, বিরলে ডাকি সখিরে, কাঁদিয়া কহে করুণ কাহিনী। এসো গো আজি অঙ্গ ধরি, সঙ্গে করি সখারে, বন্যমালা জড়ায়ে অলোকে। এসো গোপনে মৃদু চরণে, বাসর গৃহ দুয়ারে, স্তিমিত শিখা প্রদীপ আলোকে। এসো চতুর মধুর হাসি, তড়িত সম সহসা, চকিত করো বধুরে হরষে। নবীন করো মানব ঘর, ধরণী করো বিবসা, দেবতা পদ সরস পরশে। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে।